রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এক মধ্যবয়স্ক যুবক। তার হাতে ঝুলছে প্লাস্টিকের রশি। সেই রশি রাস্তার এদিক সেদিক নাড়াচাড়া করছেন, রাখছেন মনোযোগ। তার এমন দৃশ্য দেখে কেউ ভাবতে পারেন কৌতূহলবশত কিছু খুঁজে বেড়াচ্ছেন। তার কাছে গিয়ে দেখা গেল রশিতে চুম্বক বেঁধে খুঁজে বেড়াচ্ছেন লোহা জাতীয় পরিত্যক্ত বর্জ্য। অন্যদের চোখে যেসব বস্তু শুধুই বর্জ্য, তার চোখে সেগুলোই সোনার খনি। আর এটাই তার জীবিকার একমাত্র ভরসার উৎস। সব জায়গাতে আমি যাই, সব জায়গাতেই কাজ করি। যেখানে যাই এটা বের করলেই কাজ আমাকে খুঁজতে হয় না, কাজ আমাকে খুঁজে। সকালে ঘুম থেকে উঠলেই কাজ আমাকে খুঁজে। বাগেরহাটের ফকিরহাট উপজেলার বড়বাইদা গ্রামের এক ভবঘুরে যুবক মামুন মিয়া। অনেকেই তাকে চেনেন চুম্বক মামুন নামে। অন্যদের চোখে যেসব বস্তু শুধুই বর্জ্য, মামুনের চোখে সেগুলোই সোনার খনি ও দেশীয় সম্পদ। রাস্তার পাশে ছড়িয়ে থাকা পরিত্যক্ত তারকাটা, নাটবল্টু, পেরেক কিংবা ভাঙা লোহার টুকরো সবকিছুই তার চুম্বকের টানে ধরা পড়ে। ঘেরে চাকরি করতাম, তখন রাস্তার দিকে আমার মতোই একজন লোক লোহা কুড়াচ্ছিল, মুরব্বী মানুষ। তাকে আমি জিজ্ঞাসা করলাম যে চাচা আসো, তোমার চা খাওয়াই, তোমার অনেক কষ্ট হচ্ছে। তখন উনি আমাকে বললো, তোকে আমি চা খাওয়াবো, তুই কয় টাকা কামাস? এই কথা আমাকে বলার পরে আমি চা উনাকে খাওয়াইতে পারলাম না, উনি আমাকে খাওয়ালো। তা খাওয়ানোর পরে আমি একদিন ওনার বাসায়ও দাওয়াত দিল। তা যেয়ে দেখলাম যে ওনার বাড়ির পরিস্থিতি অন্যরকম। তখন ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কি করেন, এই এতগুলো কি এগুলো দিয়ে করলেন? কয় হ্যাঁ। তখন থেকে আমি আমার মাথায় নিয়ে নিলাম যে এটা তো একটা ভালো কাজ। তা তখন থেকে আমি এই কাজে পেশায় আমি আবুল খেরের চাকরি ছেড়ে দিই একদিন। ওখানে অনেককে ছাড় ডাকতে হয়, পরাধীন চাকরি। তা পরাধীন চাকরির থেকে আমি বললাম যে আমি 10 কেজি যদি 200 টাকাও কামাই, এটা নিজের অধীন, মানুষের সেবা হবে, এটা মনে করে আমি তখন থেকে বেরোলাম। কিন্তু সর্বপ্রথম আমি ছোট্ট একটা বাংলা চম্বক দিয়ে এটা কুড়াইতাম, গোল বক্সের, সাউন্ড বক্সের। তখন আমি বেশি সুবিধা করতে পারতাম না। তো একদিন এক দোকানে ভাঙ্গাড়ি বিক্রি করতে দেয় এক দোকানদার, আমাকে বললো আমার থেকে একটা চম্বক আছে। তখন আমি এই চম্বকটার সন্ধান পাই। এটা নিউডোনিয়াম বলাক ম্যাগনেট। প্রতিদিন গড়ে 38 থেকে 50 কেজি পর্যন্ত লোহা সংগ্রহ করেন তিনি। এসব লোহা সংগ্রহ করে ভাঙাড়ির দোকানে বিক্রি করে মাসে আয় করেন প্রায় 50 থেকে 60 হাজার টাকারও বেশি। সম্প্রতি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় লোহা সংগ্রহ করতে দেখা যায় তাকে। উৎসুক জনতা কৌতূহল নিয়ে তার ছবি তোলে, অবাক হয়ে তার কর্মকাণ্ড দেখে। 6 বছর ধরে ওই মাটি দা সেরসাইয়া কুড়ায়, মানুষের পাও খুঁতো হয় না, গাড়ির চাক্কা নষ্ট হয় না। এবার পরিষ্কার করার লোক আর কোনো দিন দেই নাই। উনি 5-6 বছর ধরে আমাদের চায়। 7-8 বছর ধরে আমাকে এই জায়গায় আসে, আইসা উনি এই বাঙালি কুড়াইয়া নেয়, আমার দোকানে এসে চাটা খায়। তবে লোক হিসাবে সে ভালোই, খারাপ না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মাত্র 1.5 ঘন্টার মধ্যে প্রায় 16 কেজি লোহা সংগ্রহ করতে পারেন এই চুম্বক মামুন। স্থানীয়রা জানান বছরে একবার করে আসেন, এসে মাসখানেক থেকে লোহা, পেরেক, তারকাটা ইত্যাদি সংগ্রহ করে বিক্রি করেন। একদিকে তিনি মানবিক কাজ করে যাচ্ছেন, অন্যদিকে পথচারীরা দুর্ঘটনা থেকে রক্ষা পান। আমি এরকম মানুষ আগে দেখি না যে কুড়াইয়া লোহা বিক্রি করে, এরই প্রথম দেখলাম লোহা কুড়াইয়া বিক্রি করে। তা আমার কাছে 16 কেজি মাল বিক্রি করছে, 35 টাকা কেজি হেরে দাম দিয়েছি। হ্যাঁ, মাঝে মধ্যে আসে, অন্য কোনো লোক আসে না, হেরেই দেখি। রাস্তাঘাটে এরকম চুম্বক দিয়ে লোহা কুড়াইতেছে, এটা তো আমাদের দেশের জন্য অনেক ভালো। কারণ রাস্তাঘাটে লোহা পড়ে থাকে, গাড়ি গেলে গাড়ির টিউব নষ্ট হয়ে যাবে। তো উনি ভালো কাজ করে, এগুলো কুড়ায় আমি দেখি, মাঝে মাঝেই দেখি উনারে। উনি দেশের জন্য ভালো একটা কাজ করতেছে আমার মনে হয়। কারণ রাস্তাঘাটে অনেক লোহা পড়ে থাকে, এটা চুম্বক দিয়ে উনি উঠাই ফেলায়। কারণ ওটা না উঠাইলে এই গাড়ি যদি যায় অবশ্যই গাড়ি চাকা লিক হয়ে যাব। চুম্বক মামুন জানান 2013 সাল থেকে এই কাজে নেমেছেন তিনি। মামুনের ব্যবসায়ের মতোই অদ্ভুত তার জীবনযাপন। আমি মাইজবান্ডার দরবার শরীফের ওখানের সফুল বাসার মাইজবান্ডারের মুরিদ। তা আমি ওখানে একটা বাসা 12 মাসের জন্য নিয়ে রাখছি, দরবারের পাশে, জিয়াউল হক মাইজবান্ডারের রোজার পাশে। ওখানে আমি 12 মাস থাকি। ওটা আমি ভাড়া দিই 12 মাস, 24,000 টাকা, 2,000 টাকা ভাড়া। ওখানে আমি যখন যাই তখন চিটাগাং ওই মাইজবান্ডারেই থাকি। আর দ্বিতীয়ত হচ্ছে আমি সারা বাংলাদেশে কাজ করি, যেখানে যাই 1 মাস 2 মাসের জন্য একটা করে বাসা নেই। ওখানে এক ডিস্ট্রিক্টের কাজ শেষ হলে আরেক ডিস্ট্রিক্টে যাই, ওখানে গিয়ে আরেকটা বাসা নেই, এইভাবে নিয়ে থাকি। সবাই যে যাই বলুক ভাই, কাজ ভালো কাজে যদি মানুষ খারাপও বলে আমার কিছু যায় আসে না। আমার কাজ, আমার কর্ম, আমি মৃত্যুর আগ পর্যন্ত এটা করে যাব। কেউ আমাকে পছন্দ করুক বা না করুক তা দিয়ে আমার কিছু আসা যায় না। আল্লাহ পছন্দ করলে হইছে। আমি সকালবেলা বেরোতে সময় সোয়াবের নিয়াতে কাজে বেরোই, কাজের টাকা কামাবো যে নিয়াতে না, টাকা দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ আমাকে টাকা দিবে। সব জায়গাতে আমি যাই, সব জায়গাতেই কাজ করি। যেখানে যাই এটা বের করলেই
কাজ আমাকে খুঁজতে হয় না, কাজ আমাকে খুঁজে। সকালে ঘুম থেকে উঠলেই কাজ আমাকে খুঁজে, আমি কাজ খুঁজে বের করতে হয় না। রাস্তায় পড়ে থাকা পরিত্যক্ত লোহার বর্জ্য চুম্বকের মাধ্যমে সংগ্রহ করে সচ্ছলভাবে জীবিকা নির্বাহ করছেন। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য এক রতন। কবিতার এই লাইনগুলোকে বাস্তবে কাজে লাগিয়েছেন মামুন। টাঙ্গাইল থেকে ফরমান শেখের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।